তাদের জন্য এটা খুব ভালো বার্তা, তাদের সতর্ক হওয়ার জন্য বার্তা। এটা আরও আসে, আমার আব্বাস 3-4 বার পরপর চেয়ারম্যান ছিল, আমরাও জানতাম ওই সৌদি থেকে খেজুর আসে, আসে অনেক কিছুই দেখছি। কিন্তু এই জনপ্রতিনিধিরা পাবলিকরে না জানে, ওরা ওই শহর থেকেই বিক্রি করে দেয়, টাকা মেরে খেয়ে দেয়। তো এই বিষয়টা বলছে, এটা খুবই ভালো ভবিষ্যতে চলার জন্য। ভবিষ্যতে যারা এমপি হবে বা বর্তমানে হয়েছে, এদের জন্য একটা ভালো বার্তা যে তুমি যখন বলবা না। আর বর্তমান মিডিয়ার যুগ, বর্তমানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অবস্থা, কেউ এক বিন্দু ভুল ত্রুটি করে, একটা দুর্নীতি জালিয়াতি করে, তথ্য গোপন করে বাঁচতে কেউ পারবে না। তা সেটা আসনাত আবদুল্লাহ বলে দিয়েছে, এটা জনগণ অ্যালার্ট হয়ে গেছে। আর ওই জনপ্রতিনিধি যারা হয়েছে বা হবে সামনে, এদের জন্য একটা সিগন্যাল, গ্রিন সিগন্যাল যে তোমরা ভালো হয়ে যাও। তো তোমরা ভালো হয়ে যাও, এই সিগন্যাল দেওয়ার জন্য ধন্যবাদ জানাই হাসনাত আবদুল্লাহকে। সে ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো কিছু করুক। তার কয়দিন পরেই, খেজুরের পরেই কিছুদিন পরে সে 10 লাখ টাকা পাইছিল সরকার থেকে অনুদান। সেই 10 লাখ টাকার হিসাবও দিয়েছে যে আমি 1,000 জন মানুষকে 1,000 টাকা করে দিয়েছি আমার আসনে, দিয়েই 10 লাখ টাকা ব্যয় করেছি, এই আমার ব্যয়ের হিসাব। তো এগুলো দরকার খুবই, সারা বিশ্বেই এটাই আছে, এদেশেই নাই। আর এই সরকারি দল এগুলো কেন করতে চায় না শুনবেন? এই সরকারি দল 90 জন ঋণ খেলাপিরে মনোনয়ন দিয়েছে। এই সরকারি দল 110 জন বিদেশি নাগরিকরে মনোনয়ন দিয়েছে, তাদের এমপি মন্ত্রীও বানায় ফেলেছে। তো এখন এই আপনি যদি 600 কোটি টাকার ব্যাংকে লোন থাকেন, দেনা থাকেন, এখন আপনি এমপি হয়ে যত অনুদানটা যা পাবেন ওই পাবলিকরে জানাবেন না, নিজে ওটা আত্মসাৎ করে আপনার দেনা শোধ করবেন। তো এই দেনা শোধ করার জন্য এমপিগুলোরে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। তো এখন হাসনাত আবদুল্লাহ এটা বলে দিয়েছে, ঠিক কাজ করছে, পাবলিক ধরবে। কিছু আসলেই হাসনাত আবদুল্লাহ এইভাবে বলতেই থাকবে, বলতে থাকুক, আর পাবলিক ধরবে তার জনপ্রতিনিধিরা। এই যে ওই আসনে যেহেতু ওইটা গেছে, এই আসনে ওইটা এসে দাও, এগুলো সঠিক ভাগ করে বন্টন করে দিয়ে দাও। তো এটা খুব ভালো কাজ করছে, ধন্যবাদ জানাই। সে আরও ভবিষ্যতে এরকম কিছু করুক, আরও ভালো কিছু করুক, আগামীতে সে এদেশের আরও বড় পদে যাক, এদেশের কাণ্ডারি হোক, আমরা ওইটাই চাই।